আপনারা কয়দিন আছেন এই নিয়ে? আজকের ঘটনা কি? আজকের ঘটনা শুনলে আপনার শরীরে রোম দাঁড়িয়ে যাবে। পুরো বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়ছে। জামাতের এমপির বিরুদ্ধে যে অভিযোগ করছে আজকে জানবো সত্য নাকি মিথ্যা। তবে জামাতের এই এমপির কারণে হয়তো জামাতকে বয়কট করতে শুরু করবে মানুষগণ। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিও আবার কেউ বয়কট করে বসেন না। কাউকে আঘাত কিংবা কষ্ট দেওয়ার জন্য ভিডিওটি তৈরি হয়নি। আমাদের চ্যানেলে বিনোদনের পাশাপাশি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি কেউ পার্সোনাল ভাবে নেবেন না। তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিনোদনের পাশাপাশি কিছু তথ্য অবশ্যই পাবেন। এই সময় কম, শুরু করো। আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, এরকম ভাড়া করছেন নীলার থেকে? আচ্ছা, এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো। নামটা কি? বলো। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে, না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। তোরে জিজ্ঞেস করি কেন? আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এরকম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে সেইতে ভাড়া করছে। ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও দেখা হয়েছে না, আর চিনি না আমরা। এই থয়ডি, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। আপনারা কয়দিন আছেন এই নিয়ে? রুকো যারা, সবার করো। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি সাতক্ষীরা জানাশোনা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বাঁচানোর রাস্তা তো একেবারেই দেখতেছি না। প্রথম অবস্থায় এই মুরব্বী কি বলছিল? আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া পরবর্তীতে কি হয়ে গেল? মেয়ে এই কথা বলতেছে। নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। এমনটাই যদি হতো, উনি যদি ওনার স্ত্রী হতো, তাহলে প্রথম দিন বললো না কেন? পরবর্তীতে কি এমন হয়ে গেল? স্ত্রী হয়ে গেল। শুধু কি তাই, মেয়ের বাবা থেকে ওনার স্ত্রী পর্যন্ত বয়ান দিতেছে। মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি সাতক্ষীরা জানাশোনা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জি ভাইজান, আপনার সাথে সাথে আমিও বিশ্বাস করতে পারতেছি না। তার কারণ কয়টা বলবো দেখেন তো। মেয়ের জন্য কি তাকিয়ে তাকিয়ে পইরা পইরা বলতেছে। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। वाह दीदी, वाह दीदी, दीदी, वाह दीदी, दीदी, दीदी। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, শোনেন, এরকম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে সেইতে ভাড়া করছে। ওই যে ড্রাইভার? শোনেন, এরকম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে সেইতে ভাড়া করছে। ওই যে ড্রাইভার? এখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা হয়। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তো আপনার মতে আপনার কাছে কি মনে হইতেছে? কাহিনীগুলো কি সত্য নাকি বানানো? কাহিনী সত্য হয়ে থাকলে ওনাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তবে আপনাদের কাছে প্রশ্ন রইল, আসলে সত্যিকারের কাহিনীটা কি হতে পারে? ঘটনাটা কি? ভিডিওর মাধ্যমে কি বুঝলেন? আর আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। রুকো যারা, সবার করো। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম
আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসিত লটাস তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। অ্যাকশন তো অবশ্যই নিতে হবে, 100% নিতে হবে। তবে কথা হইলো আন্টি, আপনি দেখা কি পড়তেছেন? আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। যাই হোক ভাই, আর কিছু হোক আর না হোক, মেয়ের কিন্তু কপাল খুইলা গেছে। দেখছেন তো, আজকে গাড়িতে চড়ছে, কালকে না জানে আবার কিসের উপর চড়ে আল্লাহ জানে। কারণ ওনার তো লটারি লেগে গেছে, লটারি। हे भगवान तेरी लीला अपरंपार है। এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, আইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। বিশ্বাস করি না এই কথা, আমিও বিশ্বাস করি না। কারণ আলেমরাই তো বলে 4 বিয়া করা পরশ, তাহলে উনি 2টা করছে, সমস্যা কি? জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শবাদী দল। এই দলের একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলের একজন এমপি, এবং উনি এবার একবার এমপি না, আগেও এমপি ছিল। এরকম একজন লোকের এরকম নোংরা একটা ছবি বা এরকম কার্যক্রম উনি করতে পারে, এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। এগুলা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও, ভুয়া ভিডিও, এতে কোনো সন্দেহ নেই। আপনারা তার ভিডিও যদি দেখেন যে মেয়েটার হাত কোথায়, তাহলে আপনারা নিখুঁতভাবে বুঝতে পারবেন যে এআই দিয়ে তৈরি করা, কাট করা একটা ছবি, এটা আসলে ওনার ছবি না। এমন একজন সম্মানী ব্যক্তির বিষয়ে এরকম একটা নোংরা ছবি ভাইরাল করে বা প্রকাশ করে যে অপরাধ করেছেন, আমি আর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রতিবাদ আমিও জানাইতাম, কিন্তু আমার মনে হইতেছে আপনার ভিডিওটা ইয়াই। তবে বন্ধুরা, আমার মতে অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। তবে আবার অনেক ষড়যন্ত্রকারী আছে, ষড়যন্ত্র করে আলেমদের পাশানোর চেষ্টা করে। তবে এই ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন, কিংবা খোঁজ খবর নিয়ে আপনি কি জানলেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই মেয়েটি কি সত্যি ওনার বিবাহিত স্ত্রী ছিল? উনি কি বইয়ে কাউকে জানান নাই, নাকি ওনার প্রেমিকা ছিল, ধরা খাওয়ার পরে বিয়ের কথা বলতেছে? অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনার মতামত না জানিয়ে যাবেন না। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।